শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি। আজ আবার অনেকদিন পরে আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হয়েছি। আসলে বর্ষার কারণে আমার হাঁস মুরগি অনেকগুলো মারা গেছে। সেজন্য মন খারাপ ছিল আর ভিডিও করিনি। তবে আজকে আবার এসেছি নতুন ভিডিও নিয়ে। এখন আমার মোট 4টি মুরগি আছে, টাইগার মুরগির বাচ্চা এগুলো। আর একটি দেশি হাঁস আছে। আর তাছাড়া এখন আবার নতুন করে কিছু কোয়েল পাখি উঠিয়েছি আমি। এই যে দেখুন, এখানে মোট 12টি কোয়েল আছে। তার মধ্যে 10টি হচ্ছে একটু বাচ্চা এবং 2টি বড় কোয়েল, অর্থাৎ 2টি ডিম পাড়া কোয়েল আছে এখানে, এবং বাকি 10টি এখনও ডিম পাড়ার উপযুক্ত হয়নি। তবে আশা করছি খুব শীঘ্রই সেগুলো ডিম পাড়া শুরু করে দেবে। এবং দেখুন, আনার সাথে সাথেই আমি দেখলাম যে একটি ডিম পেড়ে রেখেছে কোয়েলগুলো। ওই যে দেখুন, খাঁচার পেছনে ডিমটি দেখা যাচ্ছে। দাঁড়ান, ওই যে দেখুন ডিমটি, আপনাদেরকে হাতে নিয়ে দেখাচ্ছি আমি ডিমটি। এই যে দেখুন কি সুন্দর ডিমটি। কোয়েল পাখি আগেও ছিল আমার, তবে সেগুলো ডিম পাড়তো না দেখে সেগুলোকে আমি বিক্রি করে দিয়েছিলাম। এখন আবার নতুন করে কোয়েল পাখি নিয়েছি, অনেকগুলোই নিয়েছি এবার। ওই যে দেখুন পেছনে যেটিকে দেখা যাচ্ছে, এই দুটি হচ্ছে বড়র কোয়েল। এই দুটির থেকে যে কোনো একটি হয়তো ডিমটি পেড়েছে। এবং এই যে বাকিগুলোকেও দেখুন, এগুলোর বয়সও 1 মাস হয়ে গেছে। আর 2-3 সপ্তাহের ভেতরে এগুলো ডিম পাড়া শুরু করবে আশা করছি। কোয়েল পাখি তো মূলত 6 থেকে 7 সপ্তাহ বয়সেই ডিম পাড়া শুরু করে। তো দেখা যাক আমার কোয়েলগুলো কতদিনে ডিম পাড়া শুরু করে। এবার আমার কবুতর এবং পাখিগুলোকেও আপনাদেরকে দেখিয়ে দেব। দাঁড়ান, আপনাদেরকে দরজা খুলে দেখাচ্ছি। এটা আনা বর্ষায় আমার কবুতরগুলোরও অনেক ক্ষতি হয়েছে। অনেক কষ্টে এগুলোকে বাঁচিয়ে রেখেছি আমি। এই যে দেখুন কবুতরগুলো, এখনও 10টি কবুতরই আছে, তবে এগুলোর অনেক সমস্যা হয়েছিল এবং বহু কষ্টে আমি এগুলোকে এখন এই পর্যায়ে রেখেছি। আর ওই যে পাখিগুলো দেখুন, পাখিগুলো তো ভালোই আছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করব। আশা করছি আপনাদের ভালো লেগেছে। এখন আপাতত একটি ছোট ভিডিও দিলাম, পরবর্তীতে আবার বড় করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আশা করছি ততদিন আপনারা আমার সাথে থাকবেন। এতক্ষণ আমার সাথে থেকে আমার ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ।